নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রা স্পেশাল রেসিপি পুরীর বিখ্যাত খাজা। জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ হিসাবে এই খাজা নিবেদন করা হয়। আজকে আমি আপনাদের সাথে খাজার রেসিপিটি শেয়ার করব। একদম মুচমুচে রসালো খাজা। অনেক সময় আমরা কিন্তু এই খাজা দোকান থেকে কিনে খাই, কিন্তু সেটাই বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় এই পুরীর বিখ্যাত খাজা। তার জন্য দেখুন, এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ঘিটাও ইউজ করতে পারেন। খুব ভালো করে কিন্তু ময়ামটা করে নিতে হবে। যখনই ময়দাটা মাখতে মাখতে এইভাবে হাতে মুঠো করলে একটা মণ্ড তৈরি হয়ে যাবে, আবার চাপ দিলে বালির মতো ঝুরঝুরে হয়ে পড়ে যাবে, তখনই বুঝবেন ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মাখিয়ে রেখে দিয়েছি। একটু তেল মাখিয়ে, ডোয়ের গাটাকে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এর মধ্যে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি যে বাটি মেপে ময়দাটা নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু এখানে চিনিটা নিয়ে নিয়েছি। 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 বাটি পরিমাণে জল। খুব ভালো করে কয়েকটা এলাচ দিয়ে খুব ভালো করে কিন্তু চিনির রসটাকে ফুটিয়ে নিয়েছি। খুব বেশি গাঢ় করবার দরকার নেই, একটু ফুটে উঠলেই চিনিটা গলে গেলেই আমি চিনির শিরাটাকে কিন্তু বন্ধ করে রেখে দিয়েছি। এদিকে দেখুন ময়দাটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। মোটামুটি ওই প্রায় 10 মিনিটের মতো ময়দাটা একটু রেস্টে ছিল। এবার ময়দা থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব। এখানে আমি প্রায় ওই 6 থেকে 7টা মতো লেচি তৈরি করে নিয়েছিলাম। এবার একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এই কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাটাও ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে খাজাগুলো খুবই মুচমুচে হয়। এখানে দেখুন আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু একটা মসৃণ ব্যাটার তৈরি করে রেখে দিয়েছি। এবার খাজার জন্য রুটিগুলোকে তৈরি করে নেব। তার জন্য একটা আটার গোলা নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতো পাতলা করে কিন্তু একটু বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় ততটাই পাতলা করে কিন্তু এখানে আমি বেলে নিয়েছি। এবার একটা প্লেটের উপরে রুটিগুলোকে কিন্তু রেখে দেব। দেখুন এখানে এবার এই রুটির উপরেই হালকা একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আমি আবারও কিন্তু রুটি বেলে নেব। যে কটা লেচি আছে সেই কটা লেচি থেকে কিন্তু একই রকমভাবেই এইরকম পাতলা পাতলা করে রুটির মতো তৈরি করে নেব। দেখুন এখানে আমার সমস্ত রুটিগুলো কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এখানে সমস্ত রুটিগুলো বেলে নেওয়া হয়ে যাওয়ার পরেই এখানে যে শেষ রুটিটা আছে তার উপরে আমি হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও কিন্তু একটু বেলে নিয়েছিলাম। নেওয়ার পরে যখনই একদম পাতলা হয়ে আসবে তখনই এর উপরে আমরা যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু রুটির উপরে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এরপরে আরও একটা রুটি কিন্তু দিয়ে দিয়েছিলাম। পরপর একই রকমভাবেই কর্নফ্লাওয়ারের গোলাটাকে মাখিয়ে নিয়ে পরপর যে রুটিগুলো আমরা বেলে নিয়েছি সেই রুটিগুলো কিন্তু একের পর এক এইভাবেই কিন্তু সাজিয়ে দেব। একটা মোটা রুটির লেয়ার আমরা এখানে তৈরি করে নিয়েছি। এবার শেষ রুটিটার উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে এবার একটু বেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা করে বেলবো না, হালকা একটু বেলে নেব। এখানে একটু বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে এবার আমরা
উপর থেকে আবারও একটু শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এইভাবে একটা রোল পাকিয়ে নেব। দেখুন এইভাবে খুব সুন্দর করে একটা টাইট রোল কিন্তু তৈরি করে নিয়েছি। রোলটাকে একটু হাত দিয়ে লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে একটু আমরা কেটে নেব। খুব বেশি বড় করে কিন্তু কাটবো না, আবার খুব বেশি ছোট করেও কিন্তু কাটবো না। একটা মিডিয়াম মাপ করে সমস্ত গজাগুলোকে আমি এখানে কেটে নিয়েছি। ময়দার লেচিটা কেটে নেওয়া হয়ে গেলে এবার সমস্ত লেচির মণ্ডগুলোকে একটা প্লেটে কিন্তু রেখে দিয়েছি। আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লেয়ার তৈরি হয়েছে ভেতরে। এখান থেকে আমি একটা লেচি নিয়ে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়ে এইভাবে একটা বেলনির সাহায্যে কিন্তু হালকা করে একটু বেলে নেব। খুব বেশি যে চাপ দিয়ে বেলবো তা কিন্তু নয়, হালকা করে একটু বেলে নেব। আর এর ভেতরের লেয়ারগুলো দেখুন কতটা সুন্দরভাবেই বোঝা যাচ্ছে। এই রকমভাবেই আমি কিন্তু হালকা করে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে প্রত্যেকটা খাজা এই রকমভাবে কিন্তু বেলে নেব। সমস্ত খাজাগুলো বেলে নেওয়া হয়ে গেছে আমার। এবার খাজাগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা দেখুন হাত দিয়ে দেখে নিতে হবে, খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা না, হাত রাখা যাচ্ছে সেই রকম গরম অবস্থাতেই কিন্তু আমি এখানে খাজা দিয়ে দিয়েছি। তবে একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না। এখানে আমি 5 থেকে 6টা মতো খাজা দিয়ে দিয়েছিলাম। খাজাগুলো দেখুন এইভাবে তেলের উপরে যখন ভেসে উঠবে তখনই গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে একবারে গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমার প্রথম ব্যাচের খাজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার খাজাগুলোকে ভেজে নেওয়ার পরেই কিন্তু গরম গরম চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে চিনির রসের মধ্যে আমি যে খাজাগুলোকে ভেজে নিয়েছিলাম খাজাগুলো চিনির রসের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এখানে চিনির রসে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না, ওই মিনিট খানেক রাখলেই খাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই চিনির রসটাকে টেনে নেবে। এবার আমরা খাজাগুলোকে তুলে নেব। খাজাগুলোকে তুলে নিয়েছি। বাকি যে খাজাগুলো আবারও ভেজে নিয়েছিলাম সেগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এগুলোকেও কিন্তু একই রকমভাবেই ওই মিনিট খানেক সময় ধরে চিনির রসের মধ্যে একটু রেখে নামিয়ে নেব। আবারও বাকি যে খাজাগুলো আছে সেই খাজাগুলোকেও কিন্তু একই রকমভাবেই গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিয়েছি। দেখুন এখানে একদম শেষ ব্যাচে ছিল যে কটা সে কটা কিন্তু একই রকমভাবেই গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি। এগুলোকেও তুলে নেব। তুলে নিয়ে চিনির রসের মধ্যে ডুবিয়ে আমরা ফিরে আসছি। দেখুন সমস্ত খাজাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর খাজাগুলোর ভেতরে দেখুন কতটা লেয়ার হয়েছে। আর খাজাগুলো কিন্তু খুব সুন্দর মচমচে হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে খাজাগুলো কিন্তু ততটাই মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের খাজা। কেমন লাগলো আমার এই খাজার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখলেন বন্ধুরা কতটাই সহজভাবে কিন্তু ঘরে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই সুন্দর খাজা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।